system.io তে কিভাবে কাস্টম অ্যান্ড ডোমেন অ্যাড করতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমরা এখানে দেখব। আমার নাম রমেশ আর আমি ইউএক্স লেআউট ডিজাইন করি এবং ফানাল যত রকমের ইন্টিগ্রেশন হয় সব কিছু করে থাকি। ঠিক আছে, সব তাহলে আমরা ডেস্কটপের থেকে আজকে পরপর কীভাবে কী করা হবে তার স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে কি করতে হবে না, প্রথমে আপনাকে সিস্টেম.io লগ ইন করে নিতে হবে, যেমন দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলে। এরপর আমাদের এখানে সেটিংয়ের প্রোফাইল পিকচার সেটিংয়ে অপশানে যেতে হবে। সেটিংয়ে গেলে আপনি এখানে ভেতরে যত সেটিং আছে কীভাবে কী অ্যাড করতে হয় সব কিছু এখানে দেখতে পাবেন। এরপর বাঁ দিকে নেভিগেশনে দেখতে পাবেন এখানে একটা ট্যাব আছে, এটা হচ্ছে কাস্টম ডোমেন। ঠিক আছে, তো এখানে আসার পর যে ডোমেনগুলো আপনি অ্যাড করা আছে কিংবা অ্যাড করবেন এখানে সবগুলো আপনি লিস্ট দেখতে পাবেন, সব ডোমেন নেম এবং তাদের লিস্টগুলো। তো যদি কোনো ডোমেন না লিড করা থাকে তাহলে আপনার কী হবে, একটা সিস্টেমে যখন রেজিস্টার করবেন যেটা আপনার ইউজার নেম হবে সেই হিসেবে ডিফল্ট একটা আপনার ক্রিয়েট করে নিয়ে যাবে অলরেডি। এটা আমার রেডি টু ইউজ আছে এবং আপনি যখন কোনো কাস্টম ডোমেন অ্যাড করবেন সবগুলো এখানে অ্যাড হবে। বাট এখানে আমি ফ্রি ভার্সনে অলরেডি মাত্র একটাই ডোমেন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে অ্যাড করতে হয় আমরা এটা দেখে নিই। প্রথমে অ্যাড ডোমেনে যেতে হবে, তারপর এখানে আপনার ডোমেন নেম যেটা থাকবে সেটা .com-টা আমি সেভ করে দেবো। সেভ এটা অলরেডি অ্যাড করা আছে। ডোমেন নাম সেভ করার পর আপনার এখানে এরকম একটা পপআপ আসবে, মানে এই ডিএনএস কনফিগারেশনটা আপনাকে অ্যাড করতে হবে যেখানে আপনি ডোমেনগুলো অ্যাড করেছেন, মানে বাই করেছেন। ঠিক আছে, তো এটা আমরা যেখানে কীভাবে এই ডিএনএসটা আমরা অ্যাড করবো, আমরা জাস্ট ডোমেন যেখানে কিনে নিয়েছি সেখানে চলে আসলাম। এরপর এখানে আপনি ডিএনএস ম্যানেজমেন্টে গিয়ে দেখুন আমি অলরেডি অ্যাড করে রেখেছি এখানে। তারপর তো এটা তো এই সিনেম তারপর ডব্লিউ দিয়ে আর এই সিনেম এই দুটো রেকর্ড আমি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তো এটা অ্যাড করে নিয়ে সেভ করে নেবেন। আপনি এখানে দেখতে পাবেন আপনার প্রসেস থাকবে, প্রোগ্রেস হবে না যখন আপনার ডিএনএস আছে। তো ইউজ করার পর এখানে আপনি সেটিংয়ে গিয়ে কিছু ডোমেনের সেটিং যেমন আপনার লগ ইন পেজের সেটিং, ঠিক আছে, ডিএনএস 404 পেজের সেটিং, ফেভার আইকন, এই সবগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন, পরপর অ্যাড করে নিতে পারবেন। আর এখানে আমি দেখে রাখি যেটা হচ্ছে আপনার বিষয়। ঠিক আছে, তো এখানে যখন আপনি সিঙ্ক ফ্রি করবেন তখন আপনি মাত্র ডোমেন একটাই অ্যাড করতে পারবেন, কাস্টম ডোমেন একটাই। এবার আপনি যখন স্টার্ট আপে যাবেন 3টে, ওয়েবিনারে গেলে 10টা এবং আনলিমিটেড গেলে আনলিমিটেড করতে পারবেন।